মাছ এসছে, মাছটা দেখে আসে। চলুন। কি মাছ? মাছগুলো তো ভালোই। কত করে দিচ্ছ? এখন দাম কম, 180 টাকা কিলো। 200 টাকা কিলো ধরে বেচছিলাম, এখন 4টে পড়ে আছে। 4টে। তাই? জ্যান্ত মাছ এসেছিল, জ্যান্ত মাছ রেখেছি। এবার মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। চলুন রান্নাঘরে যাই, গিয়ে এবার মাছটা রান্না করে নিই। আর আজ ভেবেছি মাছ রান্না করব গাট কচু দিয়ে। আমি রান্না করিনি কোনো দিনও, আমাকে বলছে গাট কচু দিয়ে মাছ, জ্যান্ত মাছ রান্না করবে। ঠিক আছে, তাহলে আর জ্যান্ত মাছও রেখেছি আর গাট কচুও এনেছি। এবার চলুন তাহলে গাট কচু দিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে রান্না করব। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইটা পুড়েই গেছে, এতটা গরম হয়েছে কড়াইটা। এবার আমি কচুগুলো ভেজে নেব। গাট কচু কেটে রেখেছি। গাট কচু ফ্রাই হয়ে গেছে। আজ আলু একদমই দিচ্ছি না, কচু দিয়ে মাছ রান্না হবে। এবার কচুগুলো এবার আমি নামিয়ে নেব। খিদে পেয়েছে? কচু খাবি? কচু খা, কচু ভাজা হয়েছে। খিদে পেয়েছে? কচু খাবি? কচু খা না, কচু, কচু ভাজা। মাছ ভাজা, কচু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। হাসছো কেন? এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে একটা একটা করে উঠছে। কচু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি জল। ফুটে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আমি ছাড়ছি। আমার মেয়েকে বলছি মাছগুলো ছেড়ে দিতে। দেখুন মাছ ছাড়ছে কড়াই। এবার একটু নেড়ে দাও। আমি ধরছি না, কারণ আমি পুজো দিতে যাবো। এবার তুমি একটু নেড়ে দাও। হ্যাঁ, আমি চানও করিনি এখন। হ্যাঁ, ব্যাস এটা ফুটুক এবার। হ্যাঁ, তাহলে বন্ধুরা গাট কচু দিয়ে জ্যান্ত মাছের ঝোল হয়ে গেছে। গাট কচু দিয়ে জ্যান্ত মাছের ঝোল রেডি। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর মাছটাও জ্যান্ত মাছ ছিল, মাছটাও খুব ভালো ছিল খেতে, খুব টেস্ট মাছটা। আর তরকারিটাও খুব ভালো হয়েছিল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।